কারোর কাছে গিয়ে কোনো ইনভেস্টমেন্ট নিয়ে আসবো, এর কি গ্যারান্টি আছে যে কাজটা শুরু করার পরে আমরা কাজটা বন্ধ করে দেওয়া হবে না? কারণ তারা তো পরিষ্কার দেখতে পাচ্ছেন যে কৌশিক গাঙ্গুলি তিনি একজন অত্যন্ত সিনিয়র ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং পরিচালক, জয়দীপ একেনবাবুর পরিচালক, দীর্ঘদিন ধরে কাজ করেছে, সম্মানের সঙ্গে কাজ করছে, সৃজিত এতগুলো সিরিয়াল করেছে, সম্মানের সঙ্গে কাজ করছে। তাদের কাজ যদি বন্ধ করে দেওয়া হয়, যে যারা জুনিয়র ডিরেক্টর, যারা প্রথমবার ছবি করতে চলেছেন, তাদের প্রত্যেকের বক্তব্য যে আমাদের তো ইনভেস্টর আনতে হয়, মানে এরকম তো নয় যে কোথাও একটা টাকা পড়ে আছে তারা টাকা তুলে নিয়ে আসেন, তা তো নয়, তাদের তো ইনভেস্টর আনতে হয়। তো সেই ইনভেস্টর যখন তাদেরকে বলবেন যে কী গ্যারান্টি আছে যে আপনার কাজ কাল সকালবেলা বন্ধ করে দেবে না, সেই জায়গা থেকে তারা এতটাই ইনসিকিউর বোধ করছেন, তারা মনে করছেন যে তাদের যতক্ষণ না এই গ্যারান্টি তারা পাচ্ছেন যে তাদের কাজ আটকানো হবে না, এই গ্যারান্টিটা লিখিত থাকতে হবে। এটা মুখে না পরে দেখে দেবো, কারণ মুখ্যমন্ত্রীর কথা শোনা হয়নি। তো একটা রাজ্যে যদি মুখ্যমন্ত্রীর কথা কেউ না শোনে, তখন পরিচালকরা কী ভাবে যে আমরা যাব কোথায়? তার কথা অমান্য করে যখন এটা করা হচ্ছে, তখন পরিচালকরা এটা সিদ্ধান্ত নিয়েছেন। সংগঠনের মধ্যে গত 3-4 দিন ধরে দীর্ঘ মিটিং হয়েছে, তারা সিদ্ধান্ত নিয়েছেন যে আপাতত যতক্ষণ না অবধি তারা লিখিত গ্যারান্টি পাচ্ছেন যে কাউকে ব্ল্যাক লিস্ট করা যাবে না, মৌখিক নির্দেশ অথবা এতে কারোর কাজ বন্ধ করা যাবে না, সুদেশনাদি শর্তগুলো পড়বেন, দাবিগুলো পড়বেন, এই দাবিগুলোকে জানিয়ে এই দাবিগুলো না মেটা অবধি সমস্ত পরিচালকরা সিদ্ধান্ত নিয়েছেন যে কাল থেকে তারা ফ্লোর থেকে নিজেদের সরিয়ে নিচ্ছেন, প্রত্যাহার করছেন। হ্যাঁ, তারা সিকিউর বোধ করছেন না, তারা মনে করছেন না বন্ধ করছেন। অবশ্যই মানে বাকিদের কোনো গিল নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই, কিন্তু যেহেতু আক্রমণটা সরাসরি আমাদের উপরে এসছে, আমরা বলছি আমাদেরকে ফ্লোর থেকে সরিয়ে আমাদের প্রয়োজনও নেই মনে হচ্ছে, আর দ্বিতীয়ত তো আমাদের সিকিউরিটিও নেই। তো এই দুটো জিনিসের গ্যারান্টি না পেলে একটা পরিচালক কিভাবে ফ্লোরে যাবে? যাতে পারছে না, তারা নিজেদেরকে সরিয়ে নিচ্ছে। শর্তাবলীগুলো সুদেশনাদি আপনাদের পড়ে শোনাবে। ফ্লোর থেকে সরিয়ে নিচ্ছে তারা, এবং যে দাবিগুলোর কথা আমি বলছি, আমি এটা পড়ছি কারণ তাহলে আপনাদেরও সুবিধা হবে। সমস্ত দাবিগুলো লিখিত আকারে উত্তর দিতে হবে, যে কথাটা কবি বারবার বলেছেন। মিডিয়াতে দেওয়া বা মৌখিক কোনো মিটিংয়ে প্রতিশ্রুতিতে আমরা আর আস্থা রাখছি না, কারণ আমরা দেখেছি জুলাই 2024-এ মাননীয় মুখ্যমন্ত্রীর দেওয়া নির্দেশ যে কোনোভাবেই কাজ বন্ধ করা যাবে না, ফেডারেশনের কর্তা ব্যক্তিরা হেলায় অগ্রাহ্য করেছেন। গত 3 সপ্তাহে আপনারা দেখেছেন 3টে প্রজেক্ট বন্ধ হয়ে গেছে। যে 3 জন পরিচালককে ব্ল্যাকলিস্ট করে কাজ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে, লিখিতভাবে জানাতে হবে তারা প্রত্যেকে তাদের প্রজেক্ট নির্দ্বিধায় যেন শুরু করতে পারে। লিখিতভাবে জানাতে হবে যে কোনো অবস্থাতে লিখিত বা মৌখিক নির্দেশে কাউকে ব্ল্যাকলিস্ট করা হবে না। লিখিতভাবে জানাতে হবে কোনো অবস্থাতে লিখিত বা মৌখিক নির্দেশে কারুর কাজ বন্ধ করা যাবে না, যেটা হয়েছে বারবার এই গত 3 সপ্তাহে 3 বার। পরিচালক, প্রযোজক এবং প্রোডাকশনের তরফ থেকে ফেডারেশনকে টেকনিশিয়ানদের দেওয়া লিস্ট শুটিংয়ের আগে অবশ্যই দেওয়া হবে, কিন্তু সেই লিস্ট দেওয়ার সঙ্গে ফেডারেশনের তরফ থেকে কোনো পারমিশন আসার কোনো প্রশ্ন থাকবে না, এটা জাস্ট ইন্টিমেশন দেওয়া হবে। প্রযোজক এবং পরিচালক নির্দ্বিধায় কাজ শুরু করতে পারবেন। লিস্ট নিয়ে কোনো সমস্যা থাকলে তা নিয়ে আলোচনা হতে পারে, কিন্তু কোনোভাবেই যেটা হয়েছে এই গত 2 সপ্তাহে সেটা যেন না হয়। কাজ যেন বন্ধের নির্দেশ মৌখিক বা লিখিতভাবে দেওয়া যাবে না। কোনো ব্যক্তি বিশেষ নিয়ে সমস্যা থাকলে, কারোকে নিয়ে সমস্যা থাকতেই পারে, তার সংশ্লিষ্ট গিল্ডকে জানাতে হবে। সেই গিল্ড তার সদস্যদের নিয়ে ফেডারেশনের সঙ্গে আলোচনায় বসবে, কিন্তু কোনোভাবেই তার কাজ আটকানো যাবে না। এইগুলো হচ্ছে আমাদের শর্ত, এবং আমরা আমাদের প্রত্যাহার করে রাখছি যতদিন না এই শর্তগুলো মানা হয়। আমাদের প্রেস কনফারেন্স এখানেই আমরা শেষ করছি, কারণ আমাদের এর থেকে বেশি বলার কিছু নেই। কারণ গতকালই বলা হয়েছে, আমাদের মানসিক অবস্থাটা বলিয়ে, কিন্তু মানে মূল গল্প হচ্ছে ইনসিকিউরিটিটা, যে ওরা খুব সহজ ব্যাপার। আমি একজন পরিচালক, একজন নতুন পরিচালক যখন গিয়ে কারোর কাছ থেকে টাকা চায়, কিসের গ্যারান্টিতে চাইবে? কারণ কালকে সকালবেলা তার কাজ বন্ধ হয়ে যাবে।
তো এটা সবার মনে হয়েছে সেই জায়গা থেকে সিদ্ধান্ত এবং নিয়েছি। একজন পরিচালক প্রায় 1 বছর বা 6 মাস ধরে একটা প্রজেক্ট তৈরি করে, প্রজেক্টটা তৈরি করার পর তাকে প্রডিউসার খুঁজতে হয়, হ্যাঁ, খুঁজে তারপরে কোথায় গ্যারেন্টি আমাদের যে সেই প্রডিউসার পাওয়ার পরে, আমরা তো দেখেছি কৌশিক গাঙ্গুলিরটা বন্ধ হয়ে গেছে, সৃজিতেরটা বন্ধ হয়েছে, তারপরে জয়দীপেরটা বন্ধ হয়েছে। যদি 3 সপ্তাহে 3 জনের বন্ধ হয়ে যায় তাহলে আবার যে আর কাটটা হবে আমরা জানি না। আমরা প্রত্যেকেই ইনসিকিউর ফিল করছি, তাই আমরা সবাই সংঘবদ্ধভাবে এই ডিসিশন নিয়েছি যে আমরা কাল থেকে নিজেদেরকে প্রত্যাহার করলাম। বলেছিলেন যে একটা ভিডিও বার্তায় বলেছিলেন যে মিটে গেছে, আমরা কাজ শুরু করছি, তারপর আর কিছু জানানো হয়, তখন আমরা শোনা খবর আমরা জানি না, কাজ তো শুরু হয়নি, সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। এবং একটা জিনিস, যদি প্রডিউসার পিছিয়ে যে গিয়ে থাকেন, হ্যাঁ, সেটাও হয়ে থাকতে পারে, কিন্তু সেটা সেই ভয়টাই তো আমরা পাচ্ছি যে আমরা একটা প্রডিউসার জোগাড় করে আনলাম, সেই প্রডিউসার আমাদের প্রজেক্টটা তৈরি হলো, ইনভেস্টমেন্ট হলো, টিকিট কাটা হয়ে গেল, হোটেল বুকিং হয়ে গেল, তারপর বলা হলো যে না, হচ্ছে না। মানে এই এখন একদিন আগে প্রশ্ন করা হচ্ছে লিস্ট নিয়ে, তার ফলে কি হলো, প্রডিউসারের ক্ষতি হলো। তারপরে মিটে গেলে প্রডিউসার ব্যাক আউট করতেই পারে, আমি জানি না কি হয়েছে, আমি জাস্ট বলছি এই ভয়টা আমাদের প্রত্যেকের আছে, প্রত্যেকটি পরিচালকের আছে। অনির্বাণা, গতকাল যেটা তোমরা বলেছিলে যে তোমরা যারা প্রডিউসার তাদেরও আহ্বান জানিয়েছো যে সময়সীমা দেওয়ার, তারাও যদি এসে কথা বলেন, তো কোনো ব্রডকাস্টার স্টেক হোল্ডার্স যারা রয়েছেন তাদের তরফেও কি কোনো বার্তা তোমরা পেয়েছো? তারাও কি এলে আজকে আমাদের এই সিদ্ধান্ত তো জানাতে হয় না, ওরা বার্তা পেয়েছি, এটা ঠিকই যে আমরা ফেডারেশনকে চিঠি লিখেছিলাম, যেটা কালকে বলেছিলাম, কিন্তু ফেডারেশন সেই চিঠির কোনো উত্তর দেয়নি, কোনোভাবে তারা কিচ্ছু আমাদের বলেনি, জানাননি। যেটা হয়েছে, আরেকটা হচ্ছে যে ব্রডকাস্টারদের আমরা পাঠিয়েছিলাম মেল, 2 জন ব্রডকাস্টার বলেছে যে তারা আমাদের মিট করবে এবং এইটাকে মেটানোর চেষ্টা তারা কথাবার্তা বলে করবে, কিন্তু আজকে তারা আসেননি। হ্যাঁ, সুতরাং আমাদের নিশ্চয়ই আমরা তাদের মিট করব, কিন্তু আমরা এই সিদ্ধান্তটা নিয়েছি। ইস্যুটা কিন্তু অ্যাকচুয়ালি আমরা একটু আমি পরিষ্কার করে দিতে চাই, সেটা হচ্ছে আমরা ব্রডকাস্টার এবং প্রডিউসারদের আহ্বান জানিয়েছিলাম যে তারা যেন আমাদের সঙ্গে থাকেন, যেন তারা স্টেক হোল্ডার, ঠিক আছে। আসল সমস্যাটা কিন্তু আমাদের স্টেক হোল্ডারদের নিয়ে নয়, আসল সমস্যাটা হচ্ছে যে আমাদের ডিরেক্টররা বারবার যে ব্যবস্থাটা ফেস করছে, যখন তখন শুটিং বন্ধ করে দেওয়া হচ্ছে, মানে মুখ্যমন্ত্রীর নির্দেশ থাকা সত্ত্বেও যে কোনো অবস্থাতেই কাজ বন্ধ করে দেওয়া যাবে না, এই নির্দেশটাকে বারবার মাননীয় মুখ্যমন্ত্রী এটা বারবার বলে থাকেন, তা সত্ত্বেও বারবার টেকনিশিয়ান বিদ্রোহ করে নেওয়া এবং এই মূলত মাননীয় মুখ্যমন্ত্রীকে অসম্মান করা, এই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা যেখানে রয়েছি সেখানে আমাদের প্রডিউসার এবং ব্রডকাস্টার তাদেরকে আমরা পাশে চেয়েছি। কিন্তু আসল জায়গাটা হচ্ছে যে এই অবস্থাটা সুরাহা না হওয়া অবধি আমরা কি করতে পারি, কিছু করার উপায় নেই। তারা আমাদের পাশে এসে যখন আসছেন তখনও তো একটা সময় লাগবে, কিন্তু আমাদের সমস্যাটা সুরাহাটা তো তাদের করতে হবে, মানে ওই মানে। আচ্ছা, আরেকটা জিনিসও বলছি যে মাননীয় মন্ত্রী অরূপ বিশ্বাস তিনি সৃজিতের কোম্পানিকে, প্রডিউসারকে এবং জয়দীপের প্রডিউসারকে কালকে ডেকেছেন 6টার সময়। উনি এবং ইন্দ্রনীল সেন মাননীয় মন্ত্রী, প্রতিমন্ত্রী আইএনসি এর, তাঁরা থাকবেন এবং ওদের বলা হয়েছে যে এসে কথা বলতে, এবং সেটা কতদিন পরে, যখন জয়দীপের শুটিং বন্ধ হয়ে গেছে, ওকে ক্যান্সেল করে দিতে হয়েছে। ওরা নিশ্চয়ই যাবে, কিন্তু ওরা যাবে অ্যাজ, তাদের সঙ্গে হয়তো আমরাও যাব, কিন্তু যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের কোনো সমাধান আজ অবধি করা হলো না, সেই জন্যই আমরা নিজেদের প্রত্যাহার করছি। সুদেশনাকে আরেকটা প্রশ্ন, যেটা সৃজিতদার প্রডিউসার এবং জয়দীপদার প্রডিউসারকে ডাকা হয়েছে, কৌশিকদার প্রডিউসারকে কি ডাকা হয়েছে? না, সেটা তো আগেই হয়ে গেছে। মানে সেই হিসেবে ওই ছবির জন্য কোনো রকম না, ওই ছবির জন্য তো আমরা এখন লড়াই করতে, কারণ ওইটা তো হয়ে গেছে যা হবার, সেটা তো ক্লোজ চ্যাপ্টার হয়ে গেছে। হ্যাঁ, এবং সেই সময় কৌশিক নিজেই গিয়েছিল তার প্রডিউসার এবং অরূপ বিশ্বাসের সঙ্গে। তারপরে তো আপনারা সবাই জানেন যে কি ও ফেসবুকে পোস্ট দিয়েছিল, ভিডিও পোস্ট, সেই পোস্টটা আপনারা দেখেছেন।
তো আপনারা তো জানেন যে ও তো বলেই ছিল মিটমাট হয়ে গেছে, আমরা সবাই ভেবেছিলাম শুটিং আরম্ভ হবে, শুটিং আরম্ভ হয়। সুদেশনাথী, আর একটা কথা যেটা আপনারা বলছেন নিজেদের প্রত্যাহার করছেন, তার মানে শুটিং চলবে, পরিচালকরা ফ্লোরে থাকবেন না? তাই যদি শুটিং চালাতে পারে পরিচালক ছাড়া, সম্ভব হয় তাই। সেটাই বক্তব্য তো সেটাই, যে মনে হচ্ছে যেন পরিচালকটা ছাড়া সবই চলতে পারে। হ্যাঁ, আমরা অপাঙ্ক্তেও তো আমরা বলছি যে ঠিক আছে বাবা, চলতে যখন পড়ে অপ্রয়োজনীয়। তাহলে আমরা যাচ্ছি আমরা না। যদি রিটার্নমেন্ট হয়ে গিয়ে থাকি, যেমন হলুদ ট্যাক্স যেমন রিটার্নমেন্ট হয়ে গেছে, আমরা সেরকম হলুদ ট্যাক্সের মতো দূরে চলে যাবো। এর বাইরে তো আমাদের কিছু বলার নেই। এবং সেইটা আমরা সবার কাছে মনে হচ্ছে, যদি তারা মনে করেন চালাবেন। এই যে তিনজন যাদের সমস্যা হয়েছে, সেই সমস্যার একেবারে লিখিতভাবে তার আমরা প্রতিকার চাই, যে তাদের কাজে আর কোনো অসুবিধা হবে না। আর ভবিষ্যতে যদি কারুকে নিয়ে কোনো সমস্যা হয় বা তাহলে সেই পার্টিকুলার পার্সনকে শুটিং বন্ধ হবে না, তার সম্পর্কে তার গিল্ডকে বলা হবে এবং গিল্ড তারপরে আলোচনা করবে, কিন্তু শুটিং কোনোভাবে বন্ধ করা যাবে না। আমরা মূলত যেটা চাইছি সেটা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ অক্ষরে অক্ষরে যাতে পালন করা হয়, আমরা সেই ব্যবস্থাটা করবার চেষ্টা করি। আচ্ছা, আরেকটা জিনিস, তার জন্য যদি আমাদের সরে যেতে হয় আমাদের সরে যেতে হবে। আরেকটা জিনিস, যে নিয়ম ওরা করেছেন সেই নিয়ম খুব ভালো, কারণ আমরা নিশ্চয়ই দেব আমাদের ক্রু লিস্ট বা কলাকুশলী লিস্ট, তালিকা দেব, কিন্তু তালিকা দেওয়া মানে ওদের ইন্টিমেশন দেওয়া, তালিকা দেওয়া মানে ওরা এদের পারমিশন দেবে, এটা হতে পারে না। কেন একটা ফেডারেশন পারমিশন দেবে? আমার মনে হয় যে আপনারা যদি চান তাহলে আমাদের অফিসের তরফ থেকে আমাদের যে শর্তাবলীটি লিখিত আকারে আছে সেটা যদি আপনারা চান হার্ড কপিতে বা সফট হার্ড কপি কপি এখন দিতে পারবো না। প্রিন্টার, আপনারা যদি একটু মেসেজে ওইটা নিয়ে নেন আমাদের শর্তাবলীটা, তাহলে সুবিধে হয়। তাহলে একদম আমাদের যা যা লেখা আছে সেই ভাষাটাতে থাকলেই ভালো হয়।